লা ইলাহা ইল্লাল্লাহ 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 যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সামায় দুনিয়াদারি ভালো লাগে না নিদ্রা ভালো লাগে না ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে দারুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা খোদা বক্সপুর পূর্বপাড়া নয়ারচর ভাগনাবাড়ি গরিপুর মোবেন শাহীর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম ও পিতৃতুল্য মুরব্বিয়ান আযম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায়, যে জামানায় মানুষ গুনাহ নিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে চতুর্দিকে, সেই জামানায় আমাদের কিছু সংখ্যক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অতি মহব্বত করে, অতি ভালোবাসে, আদর করে, মায়া করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জায়গায় বসার ব্যবস্থা করে দিয়েছেন যে জায়গাটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এখানে যে জান্নাতের বাগান, আপনাদের কারো সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? বান্দা যখন নেক কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হবে, সাথে সাথে তার সগীরা গুনাহগুলি মাফ। তাহলে দেখি আপনি সাধারণ জায়গা মনে করছেন? আমরা অনেকেই আজকে এই মাহফিল কালকে থাকবে না, অনেকেই রাস্তাঘাটে দোকানপাটে সময় নষ্ট করতেছি যে মাইকের সাউন্ড তো আসছে, বৈশা বৈশা শুনি। আসলে আপনাকে আসতে হবে, ভিতরে আসতে হবে। এখানে বসেন, এখানে যতক্ষণ বসবেন ততক্ষণের কোনো হিসাব নাই। বাহিরে যাবেন, হিসাব দিতে হবে। এখানে বসলে নেকি হবে, গুনাহ মাফ হবে। সুতরাং আমরা যারা বসছি আমলের নিয়তে সকলেই বসে যাই। আমরা সকলে আমলের নিয়তে সকলে কথাগুলি শুনবো, বক্তার চেহারা দেখবো না। আমরা বক্তার সন্তান আর বাঁচার সম্ভাবনা নাই। সন্তানকে বাবা দরিয়া চোখের পানি ছেড়ে দিয়েছে, বাবার সমস্ত সম্পদ বিক্রি করলাম, সমস্ত সম্পদ বিক্রি করিয়া তোকে লেখাপড়া করাইলাম। এই বাবা, আজকে যদি তুই মারা যাস, তোর বাড়িতে আমার কাজ ছাড়া আর কোনো ভাই নাই। সমস্ত সম্পদ তোর নামে বিক্রি করে দিলাম, বিক্রি করে তোর লেখাপড়া করাইলাম। আজকে যদি তুই মারা যাস, আমি পরের বাড়িতে কাজ ছাড়া আর কোনো আমার ভাই নাই। সন্তান কিন্তু নালিশ করছে। কি নালিশ করছে? যে বাবা, আমাকে তুমি লেখাপড়া করেছো, ঠিক আছে, সম্পদ বিক্রি করছো, কিন্তু তুমি আমাকে ইলমে দ্বীন শিক্ষা দাও নাই, তুমি আমাকে কোরআনের জ্ঞান দাও নাই। দুনিয়াতে কিন্তু অভিযোগ করছে, কাল কিয়ামতের ময়দানে কিন্তু অভিযোগ করবে কি করবে না? বুকে পাড়া দিবে ভাই। এই জন্য বলতে যে একটা সন্তানকে বাবা আলেম বানান, একটা সন্তানকে হাফেজ কোরআন বানায় রাখা যান, পৃথিবীর জমিনে কাজে লাগবে, পরকালে ওরে বাবা কাজে লাগবে, ঠিক কিনা? কারণ ওই সন্তান যদি মাদ্রাসায় এসে দেখবেন রাত্রিবেলা কত সুন্দর করে মায়ের উদরে ঘুমায়,
এই সন্তানগুলি বাবা দেখবেন কেমনে ঘুমায় আছে, একটু সুনজরে তাকায় দেখেন সন্তানগুলি মা বাবা হারা কেমন সুন্দর করে ঘুমায় আছে, ঠিক কিনা? যখন পশু পাখি ঘুমায় যায়, মানুষ সবকিছু ঘুমায় যায়, ওই সময় সন্তানগুলি তাহাজ্জুদের সময় উঠিয়া যায়, উঠিয়া ওযু বানায় পবিত্রতা অর্জন করে বাবা কি করে তারা কোরআন শরীফ তেলাওয়াত করে, ঠিক কিনা? এবং আজকে এই সন্তানদেরকে পাগড়ি পরানো হবে, হাফেজে কোরআনকে পাগড়ি পরা হবে, কাল কিয়ামতের ময়দানে তারা বাবা আমাকে পাগড়ি পরিধান করা হবে। এই সূর্য কতটুকু দূরে আছে? এই সূর্য বাবা 9,30,00,000 মাইল দূরে আছে, ঠিক কিনা? এই 9,30,00,000 মাইল দূরে এই সূর্য যদি এখানে আনা হয় কেমন আলো হবে বাবা? এই সূর্য যদি প্যান্ডেলের ভিতরে ঢুকা দেয় কতটুকু আলো হবে? কাল কিয়ামতের ময়দানে বাবা এই হাফেজে কোরআন বাবাকে বাবা কাল কিয়ামতের ময়দানে এমন একটা মুকুট নূরের তাজ পরানো হবে, এই সূর্যের চাইতে আর দ্বিগুণ আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং এই জন্য বলতে চাই, একটা সন্তানকে আলেম বানান, একটা সন্তানকে হাফেজ বানান রে বাবা। বাবা যেদিন আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন বাবা রে, গোসল করার রূপ খুঁজতে হবে না, গোসল করার জন্য বাবা মারা গেছে, সন্তান গোসল করাইবে বাবা। মানুষ পাওয়া যায় না, অন্য মানুষ তালাশ করে বাবাকে গোসল করার জন্য, কিন্তু ছোট্ট কালে তোমাকে কত বাবা গোসল করাইছে, কিন্তু আজকে বাবা মারা গেছে, গোসল তুমি করাইতে পারো না, শিখলাই না তুমি। আজকে ছোট্ট ছোট্ট সন্তানগুলি জানাজা পড়বে, তার দেখবেন কত সুন্দর করে প্রদর্শনী করে। সুতরাং বাবা আপনি যখন আমি যখন মারা যাইব, সন্তান যখন হাফেজ হবে আলেম হবে, ওই সন্তান আপনাকে গোসল করাইবে, আপনাকে গোসল করাইয়া কি করবে রে বাবা? কাফনটা পরাইয়া দিবে, কাফনটা পরাইয়া জানাজার জন্য যখন বাবার সামনে দাঁড়ায় যাবে, অন্য মানুষে যখন জানাজা পড়াইবে বাবা শরীরে লাগবে না, শরীরে লাগবে না, কি লাগবে? চোখের পানি পড়বে না, কিন্তু বাবা যখন বাবার লাশ সন্তান নিয়ে যখন দাঁড়ায় যাবে, সন্তানের দৃশ্যগুলি বাবা যখন বেশি উঠবে। আমার বাবা গরিব মানুষ ছিল, পকেটে টাকা ছিল না, আমি যখন মাদ্রাসায় পড়তাম বাবা গাড়িটা হাতে নিত, গাড়িটা হাতে নিয়ে রাস্তা পর্যন্ত বহু দূরে মাথায় করে আমাকে পৌঁছায় দিত। গাড়ির যখন উঠতাম বলতাম বাবা বাড়িতে যাও, বাবা বলে গাড়িটা সারো, পড়ে যাই, ঠিক কিনা? যে পর্যন্ত গাড়ি দেখা যায় ওই পর্যন্ত বাবা তাকায় দেখে মহব্বতের কারণে, ঠিক কিনা? বাবা ওই পর্যন্ত কিন্তু দাঁড়ায় থাকে। এই বন্ধুর এই দৃশ্য যখন ভেসে উঠবে, সন্তান যখন জানাজার বাবার মুখ বরাবর দাঁড়ায় যাবে, ওই সন্তান যখন জানাজার জন্য তাকবীর দিবে, আল্লাহু আকবার, তাকবীর বাবা কলিজা ফাটা তাকবীর বাহির হইবে, কলিজা ফাটিয়ে বাহির হইবে বাবা। আল্লাহর আরশ মহল্লায় যাইয়া ধাক্কা লেগে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যদি আমলের ত্রুটি থাকে রে, আল্লাহ রাব্বুল আলামিন ওই খাতিরে তার বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য রে বাবা বলতে চাই, একটা সন্তানকে আলেম বানান, একটা সন্তানকে হাফেজ বানায় রাইখা যান, পৃথিবীর জমিনে কাজে লাগবে রে বাবা। আমরা তো কবরের পাশে যাই না, বাবা ঘুমায় রয়েছে, মা ঘুমায় রয়েছে রে বাবা, বাবাকে কবরে শোয়াইলাম, মাকে কবরে শোয়াইলাম, সন্তানকে কবরে শোয়াইলাম, কিন্তু রে ভাই নিজে বুঝি না। আমি যে কবরে যাইব তুমি কি বুঝো না? কি নিয়ে যাইবা, কি কামাই তোমার, কি নিয়ে তুমি কবরের ভিতরে ঢুকবা, তোমার কি বুঝে আসে না? তোমার মনে কি পড়ে না কি নিয়ে তুমি কবরে যাইবা রে ভাই? একটু চিন্তা করার দরকার আছে না নাই? দেখবেন যে ছোট্ট ছোট্ট সন্তানগুলি কোরআনে হাফেজ ভাবে কেমন সুন্দর করে গজল গায়, আগো কোরআনের পাখি হবে জান্নাতি তুমি, আগো কোরআনের পাখি হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। কোরআন তুমি পাঠ করিবে শেষ বিচারের দিন, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি। সুতরাং বাবা
করে যাই, সন্তানগুলি রেখা যান, জীবন কিন্তু চলে যাইতেছে, হায়াত থেকে যাইতেছে। যত আনন্দে থাকেন, হায়াত থেকে কিন্তু জীবন চলে যাইতেছে। এই মাদ্রাসা পড়ে সন্তান আদর ভোলা হয় কেন হয়? এখানে কুরআনুল কারীম পড়ানো হয়, শেখানো হয়। আজকে স্কুল কলেজে ভার্সিটি যাইবেন, উস্তাদের পীর সন্তান বেয়াদবের মতো চায় থাকে, কিন্তু মাদ্রাসায় লক্ষণগুলি পাইবেন না। যখন উস্তাদ সামনে থাকবে, মাদ্রাসা ছাত্রটা নিজ ভাই তাকায় থাকবে, হুজুরের দিকে তাকাইতে সাহস পাইবে না। হুজুর তাকায় থাকবে, সন্তান মাথা নিচু করে রাখবে, ওই উস্তাদের জুতাগুলি সুন্দরভাবে প্রস্তুত করে রাখবে। সন্তান আদব ভালো হবে কেন? এখানে কুরআন আছে, ঠিক কিনা? আদব বলা হয়ে যায়। আর যদি বাবা দিন যদি প্রথমে সন্তানের ভিতরে ঢুকানো না যায়, যদি তার ভিতরে দিন না থাকে, এই সন্তান বেয়াদব হইলে বেশি বেয়াদব। একটা ছোট্ট ঘটনা মনে পড়ছে, বুঝে ভাই, একটা ছোট্ট ঘটনা চলে আসছে ভাই। বেয়াদবের লক্ষণ দেখেন সন্তানগুলি। আজকে কিছুদিন আগে 30 সালে সন্তান বাবাকে